মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফুসলিয়ে ইরানের সঙ্গে যুদ্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ফাঁদে পা দিয়ে নিজ দেশের বেশিরভাগ জনগণের মতের বিরুদ্ধে গিয়ে ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে ইরান যুদ্ধের গ্যারাকলে ফাঁসানোর পর এবার পশ্চিমা জোট নেটোকেও ফাঁদে ফেলতে চাইছেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ইউরোপীয় নেতাদের প্রতি ইতোমধ্যে আহ্বান জানিয়েছেন তিনি। এর মধ্যেই ভারত মহাসাগরে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া দ্বীপে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে বলে ঢালাওভাবে প্রচার করে ইসরায়েল। ইসরায়েলের এই খবরকে সরাসরি অস্বীকার করেছে ইরান। এই ঘটনাকে একটি ইসরায়েলের সাজানো নাটক হিসেবে অভিহিত করেছে তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে বলে প্রচার করে আসছে ইসরায়েল। তবে তাদের এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। এমনকি মিসাইলগুলো ইরানের তৈরি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছিল। ইসরায়েলের এই দাবি নেটোর মহাসচিব মার্ক রুটও নিশ্চিত করতে পারেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই বলেন, সারা বিশ্ব এখন ইসরায়েলের এই ধরনের পুরনো এবং ভিত্তিহীন সাজানো গল্পের ওপর ত্যক্ত বিরক্ত। ইসরায়েলি সামরিক প্রধান ইয়াল জামির দাবি করেন, ইরান ৪,০০০ কিলোমিটার পাল্লার 2 স্টেজ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে হামলা চালায়। তবে মিসাইলগুলো ডিয়েগো গার্সিয়ায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। এদিকে যদি এটি সত্য হয় তাহলে এর অর্থ হল ইরানের মিসাইল এখন লন্ডনেও আঘাত হানতে সক্ষম। তবে ব্রিটেনের আবাসন মন্ত্রী স্টিভ রিড জানান, ইরানের মিসাইল লন্ডনে পৌঁছাতে পারে এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। এছাড়া ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের কোনো সংঘাতে জড়াবে না ব্রিটেন। বিশ্লেষকদের মতে, পশ্চিমা নেটো জোটকে যুদ্ধে টেনে আনতেই যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় ইরান হামলা চালিয়েছে বলে প্রচার করেছে ইসরায়েল। তবে দখলদার ইসরায়েলের এই বানোয়াট প্রচারণা ইউরোপীয় নেতারা ধরে ফেলেছেন বলে মনে করছেন তারা। এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে সমর্থন জানালেও যুদ্ধ থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন নেটো মহাসচিব মার্ক রুট। বিশ্বকে নিরাপদ রাখতেই ট্রাম্প এই যুদ্ধ শুরু করছেন। তবে নেটো জোটের সব সদস্য দেশ এই যুদ্ধের পক্ষে নয়। ফ্রান্স ও স্পেনের মতো দেশগুলো ইতোমধ্যে ইরান যুদ্ধে ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই দুই গুরুত্বপূর্ণ মিত্র বিরোধিতা করায় নেটো মিত্রকে যুদ্ধে জড়ানো ট্রাম্প ও নেতানিয়াহুর জন্য আরও কঠিন হয়ে পড়েছে। আর তাই যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় ইরানের হামলার প্রপাগান্ডা ছড়িয়ে নেটো মিত্রদের যুদ্ধে জড়ানোর চেষ্টা চালানো হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।